নমস্কার, সুখী গৃহকোণের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে রবিবার, আজকে 9:15 বাজে। আমি একটু রঙ্কিনী মন্দির আজকে যাব বলে ঠিক করেছি। জাদুঘোড়ায় একটা রঙ্কিনী মন্দির আছে, ভীষণই জাগ্রত মা, সেখানে পুজো দিতে যাব। চলুন আপনাদেরও সবাইকে নিয়ে যাব। সেই মন্দিরে মা গুহার মধ্যে বিরাজিত। এই বেরোলাম আমরা বাড়ি থেকে। এই যে বাড়ির সামনের রাস্তাটা মেরিন ড্রাইভ, যেটা আপনারা আগেও দেখেছেন। এই বাড়ির সামনে দিয়ে এই রাস্তাটা দিয়ে চলেছি। সকালের ওয়েদারটা বেশ ভালোই, মেঘলা মেঘলা ওয়েদার। পাশ দিয়ে সুবর্ণরেখা নদী বয়ে চলেছে, সেই জন্য এই রাস্তাটার নাম মেরিন ড্রাইভ। আর এই পাশে আপনাদের রয়েছে নানান রকমের মল। এখানে ব্রহ্মাকুমারিজ, শান্তি পিস প্যালেস, ওইটাও রয়েছে। চলে আসলাম আমরা সার্কিট হাউসে। সার্কিট হাউসে রোডটা ক্রস করছি। যে এখানে চারদিকে খুব গ্রিনারি, দেখতে খুব ভালো লাগে। চলেছি, এখানে এসে গেছি আমরা বিষ্ণুপুরে মেন রোড, এটা মেন মার্কেট প্লেস। গোলচক্কর পেরিয়ে এবার আমরা চলছি। ওই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা প্রাচীন একটা বিল্ডিং, রিগাল টকিজ ছিল এক সময়। এখন এটা মধ্যে নানান রকম শপ আর কিছু বাড়ি রয়েছে পার্সিদের। এই সাইডে আপনাকে এই যে টাটা স্টিলের মেন গেটটা দূর থেকে দেখা যাচ্ছে। বিষ্ণুপুর মেন রোড, এটা লাইন দিয়ে সব দোকানপাট। এটা হচ্ছে মেন মার্কেট। পেট্রোল পাম্পটা ক্রস করলাম, এই চলেছি আমরা। রাস্তা আজকে খালিই ছিল, সকাল সকাল বেরিয়েছি তো, সেজন্য বেশ খালি রাস্তাঘাট। পাশে নাটরাজ, ডান দিকে নাটরাজ সিনেমা হল ছিল এক সময়, এখন বন্ধ। কিছুটা দূর আছে আমাদের বাড়ি থেকে, 30-32 কিলোমিটার পরে। আমরা তো সোনারিতে থাকি, জামশেদপুরের। আর এটা জামশেদপুরে বিষ্ণুপুর, তারপরে আসবে সুন্দরনগর, তারপরে জাদুঘোড়া, যে রাখা মাইন্স যেটাকে বলা হয় স্টেশনটা। এই যে আমরা স্টেশনের রোড দিয়ে পাশ দিয়ে চলেছি। এবারে ওখানে ভেতর দিয়ে ঢুকে গেছি, স্টেশন ক্রস করব। এই যে নানান রকমের এত বিল্ডিং হয়ে গেছে চারপাশে, তাও এদিকটা অনেকটাই গ্রিনারি আছে, ভালো লাগে দেখতে। এটাকে বলে সুন্দরনগর। সুন্দরনগরটা অনেক ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, অনেক রকম ইন্ডাস্ট্রিও আছে ভেতরে। বেশিরভাগই মারোয়ারিরা থাকে। এখন তো সবাই, একসময় বাঙালি প্রচুর ছিল। এটা চলে গেছে এই গ্রামের ভেতর দিয়ে রাস্তাটা জাদুঘোড়ায়। ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দির মায়ের, সে গেট বানানো রয়েছে। সে বহু আকাঙ্ক্ষিত মন্দিরের গেটটা এসে গেল। সবুজ গ্রিনারি ক্রস করে আমরা চলে আসলাম। এই মা খুব জাগ্রত, মানে মনে প্রাণে বিশ্বাস আমাদের যে এই মা, রঙ্কিনী মাকে যা বলি সে মা সব ইচ্ছাই পূর্ণ করে দেন। এ দেখুন গেটটা কি সুন্দর বানিয়েছে, বড় বড় করে লেখা রয়েছে। আর চারপাশে কি গাছ, সবুজ, পেছনে দূর থেকে নাড়োয়া পাহাড় দেখা যাচ্ছে। মানে খুব সুন্দর লাগে জার্নিটা, রাস্তার রোড ট্রিপটা খুব ভালো লাগে দেখতে, অসাধারণ। দুই পাড়ে সবুজ গাছ চলেছে। আর এখানে একসময় মানে খুবই ঘন জঙ্গল ছিল, নকশালরাও ছিল, কিন্তু এখন ওসব কিছুই নেই। এখন খুব পিসফুল আর ডেভেলপও হয়ে গেছে জামশেদপুর থেকে। সেই জন্য আসা যাওয়া গাড়ি ঘোড়া চলতেই থাকে। এই যে আমরা যাচ্ছি এবার, এদিকে পাহাড় পড়ে গেল বাঁদিকে। অনেকটাই রাস্তা হয় যেতে, মানে আমার বাড়ি থেকে পৌঁছতে মোটামুটি 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা বলবো না, 1 ঘন্টা তো লাগেই যেতে আসতে, সব মিলিয়ে 2 ঘন্টা। আর ওখানে পুজো দিতে যেটুকু সময় আপনার লাগে, ভিড় থাকলে লাইন দিতে হয়। এই রাস্তাটাই চলে গেছে সোজা ভেতরের দিকে। কনস্ট্রাকশন হচ্ছে, কিছু কিছু কাজ, এখানে বালি ইট টিট সব রেখে দিয়েছে। হ্যাঁ, কনস্ট্রাকশন হচ্ছে, রাস্তাগুলো নতুন হয়েছে, সেজন্য খুব ভালোই লাগলো। স্মুথলি চলে গেলাম আমরা, একদম কিছু বুঝতেই পারলাম না। আগে একসময় অনেক রাস্তা সরুও ছিল, বাম্প ছিল। আজকে থেকে না, অনেক আগে থেকে আমরা এই মন্দিরে আসছি। এখানে পশু বলিও হয়, লোকেরা মানত করে অনেক নারকেল টারকেল বেঁধে রাখে গাছে,
দূর দূরান্ত থেকে লোকেরা আসে, কলকাতা থেকেও শীতের সময় যে ট্যুরিস্ট স্পট হিসেবে রুঙ্কিনী মন্দিরকেও অ্যাড করা হয়। এখানেও এসে পর্যটকরা পুজোও দেয়, প্লাস এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে। খুবই ভালো লাগে সেটা উপরি পাওনা হিসেবে। আপনারা যদি কখনো জামশেদপুরে আসেন তো নিশ্চয়ই রুঙ্কিনী মন্দিরটাও দর্শন করবেন। এটা খুবই ভালো জায়গা, মানে খুবই ভাল লাগবে আর মনে খুব শান্তি লাগবে। এই আমরা প্রায় এসেই গেছি বলতে গেলে, একদম দোরগোড়াতে মায়ের মন্দিরের। এখনই মন্দিরের চূড়াটাও দেখা যাবে দূর থেকে, আপনারাও দেখুন। এখানে আপনি ফটোও তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। সারা বছরই ভিড় থাকে। এসে গেছি মায়ের এখানে, মায়ের মন্দিরে। মা এখানের পাহাড়ের গুহার মধ্যে রয়েছে, একটা পাথরের প্রস্তর শিলার মধ্যে। এখানে সুন্দর করে আমরা আরতি করলাম, পুজো দিলাম, খুব শান্তি লাগলো। আজকে নবরাত্রি মধ্যে, আজকে মহাচতুর্থী, মায়ের এখানে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে হলো। দেখুন, আপনারাও দর্শন করুন। মা সকলের মনস্কামনা পূর্ণ করুক, সবাইকে মঙ্গল করুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক সবাই। আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আপনাদের সকলকে অনেক দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা। নেক্সট ব্লগে আবার দেখা হবে। আজকে তাহলে আসি, মার আরতিটা হচ্ছে সেজন্য আর আমি এটা স্কিপ করলাম না। থ্যাংক ইউ।